বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন নয়াটোলা কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখ মুফতি আব্দুল সালাম। মোহতারাম, কিছু প্রশ্ন রয়েছে, যদি আপনি আমাদেরকে জানান, দর্শকদেরকে আমরা সে বিষয়ে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। একটি প্রশ্ন আছে যে আমাদের এক বোন বলেছেন যে যারা অংশীদারি কোরবানি করে একই পশুতে, একজনে শুধুমাত্র গোস্ত খাওয়ার নিয়ত করলো আর একজন তিনি আল্লাহর জন্য কোরবানি করার নিয়ত করেছে, একই পশুতে এরকম দুই নিয়তের লোক করলে সেটি পশুটি কোরবানি কারো বাতিল হবে? বোনকে অনেক ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা করা উচিত এই মুহূর্তে, কারণ হলো শরীকি কোরবানি আমরা যতটা ইজি ভাবি, সহজ ভাবি, বিষয়টা এমন না। কেন? যে শরীকি কোরবানির ক্ষেত্রে প্রথম দেখতে হয় যে সবার কামাইটা হালাল আছে কিনা, দ্বিতীয় কথা হলো সবার নিয়ত ঠিক আছে কিনা। যদি এখানে একজনের নিয়তের মধ্যে কোনো গড়বড়ি এসে যায়, অর্থাৎ বোন যেমনটা বললেন যে গোস্ত খাওয়ার নিয়তে কেউ শরীক হলো, কোরবানি বা কোরবানি ছাড়াও অন্য ইবাদত আছে, অলিমা, আকিকা, মান্নত, এগুলো তো ইবাদত। কোরবানির পাশাপাশি একজনের কোরবানির নিয়ত, একজনের অলিমার নিয়ত, একজনের আকিকার নিয়ত, একজনের মান্নতের নিয়ত তবুও হয়ে যাবে। কিন্তু আরেকজনের যদি বৈষয়িক নিয়ত মানে গোস্ত খাওয়ার নিয়ত থাকে তাহলে সবার কোরবানিটা শেষ হয়ে গেল। এই জন্য ওলামা একরাম বলেন যে আপনি শরীকি কোরবানি না দিয়ে আপনি ছোটোখাটো একটা খাসি দেন, তবুও আপনার নিয়তের মধ্যে কোনো গড়বড়ি হবে না। আর আপনার টাকা যেহেতু আপনি জানেন এটা হালাল, একজনের কারণে অন্যজন দায় হবে না, সেটির বক্তব্য তো আসে, সেটা কোন প্রেক্ষাপটে? এটা দায় হবে না। এই জন্য আসলে তো দায়ী হব, কারণ আমি তো তাকে শরীক হিসেবে নিয়েছি, এই জন্য দায় তো আমার উপরেই বর্তাবে। তার নিয়তটা কি? এজন্যই যে নিয়তের ব্যাপারে কথাগুলো বলেছি, মানে ঠিক ফয়সালা করা উচিত। কারণ লিআন্না কুরবাতা লা তাতাজাজ্জা, যে কোরবানির কিছু অংশ কোরবানির হইলো, কিছু অংশ কোরবানি বিহীন হইলো, এমন হবে না। বরং সকলের মিলে যেহেতু একটা পশু হচ্ছে, এর মধ্যে নিয়ত এক থাকতে মুত্তাহিদ হলে তাহলে কোরবানি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই আসলে কোরবানিগুলো করবার তৌফিক দান করুন। সবচেয়ে বেশি ভালো হয় যদি কেউ একাকী করতে পারে। এর সাথে সম্পর্ক হচ্ছে বেনামাজির সাথে কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা, এটি যদি আসলে দেখুন, বেনামাজি তো ফাসেক, কিন্তু যদি ফাসেক হওয়ার পরেও তার কামাই রোজগার হালাল থাকে তাহলে তার সাথে কোরবানি দেওয়া শরীয়তের দিক থেকে নিষেধ না। কিন্তু নিষিদ্ধ না হলেও আমি একজন সালেহ নেককার মানুষ কি করে ফাসেকের সাথে সঙ্গ দিব? এটা তো মানে তাকওয়ার খেলাফ। হ্যাঁ, এই জন্য তাকওয়ার দৃষ্টিতে এমন লোকের সাথে কোরবানি না করা চাই, কারণ যে আল্লাহকে ঠকায় সে মানুষকেও ঠকাইতে পারে, এই জন্য একটা সম্ভাবনা থাকে। তাই আমি ফাসেকের সাথে কোরবানি দেব না। হ্যাঁ, দিলের মধ্যে দিয়ে সে একটা মেসেজ পাবে আসলে যে আসলে আমি সালাত আদায় করছি না, সালাত ফরজ, কোরবানি সেই তুলনায় সুন্নাত ওয়াজিব, সুতরাং ফরজ না করলে তো আমাকে তারা নিয়ে নেই, এটি তার একটা বার্তাও পেয়ে যাবে। এরপর ঠিক সে অনেকটা নিয়মিত নামাজি হতে পারে, এমনটি আশা করা যায়। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে কোরবানির পশু ক্রয় করবার পর এটি কি পরিবর্তন করা যায় কিনা? ধন্যবাদ, এটাও চমৎকার প্রশ্ন। আসলে যদি এমন হয় যে যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, আমি একজন গরিব মানুষ, কথার কথা আমার উপর কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু আমি পশু কিনে ফেললাম, এখন আমি চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমি যদি ধনী ব্যক্তি হই তাহলে যে কোনো একটা কোরবানি করলেই আমার হয়ে যায়। তাই আমি যেটা কিনেছি কোরবানি নিয়তে সেটাই আমাকে কোরবানি দিতে হবে এমন জরুরি না, বরং এর চাইতে ভালো আর একটা পশু পেলাম তো আমি সেই পশুটা দিলাম। তাহলে ধনী ব্যক্তির পক্ষে, ধনী ব্যক্তি বলতে যার উপর কোরবানি ওয়াজিব, ওই রাশি সামর্থ্যবান ব্যক্তি চাইলে পরিবর্তন করতে পারবেন। কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, তার কেনার কারণে ওয়াজিব হলো মান্নতের মতো, তাহলে সেই ব্যক্তি পরিবর্তন করতে পারবেন না। 1 বছর কোরবানি না করলে 3 বছর কোরবানি করা যাবে না, এরকম কোনো বিষয় আছে? না, এটা কোন সংস্কার। জি, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। কোরবানির পশুতে বিয়ের আয়োজনের নিয়ত করা যাবে কিনা? বিবাহের খাওয়ানো হবে না, এটাই বলছিলাম যে একজনে অলিমা করা তো সুন্নত, আউলিম ওয়ালাউ বিশাতিন। এখন একজনে আকিকার নিয়তে করলো, সেটাও হতে পারে, আরেকজনে কোরবান নিয়ত করলো, সেটাও হতে পারে, আরেকজনে অলিমার নিয়তে শরীক হইল, তাহলেও হতে পারে, কোনো অসুবিধা নেই। জি, যদি কোনো ব্যক্তি সদ্য বিবাহ করে অথবা আগে বিবাহ করেছে কিন্তু তার দেনমোহর বাকি আছে, তিনি যদি কোরবানি করতে চায় তাহলে তিনি কি তার দেনমোহরটা আগে পরিশোধ করবেন নাকি কোরবানি করতে পারবেন? এটি কোরবানি হলো আসলে সিজনাল ইবাদত, আর দেনমোহরের আদায় এটা সময় সাপেক্ষ। আর যেহেতু স্ত্রী রাজি আছেন, এখনই চাচ্ছেন না, এটা যদিও ঋণ, কিন্তু এই ঋণ একেবারে নগদ আদায় করতে হবে এরকম ঋণ না। তাই কুরবানির দিনগুলোতে দেনমোহরের ঋণ থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি কুরবানি করতে পারবেন যদি তার নির্দিষ্ট পরিমাণ লট অর্থাৎ 52.5। জি, আমরা যদি আপনি বলছেন যদি স্ত্রী সম্মতি থাকলে করতে পারবেন, যদি স্ত্রী সম্মতি না থাকে তাহলে কি কোরবানি করবেন নাকি তিনি দেনমোহর পরিশোধ করবেন? না, স্ত্রী যদি বলেন যে আমার ঋণ পরিশোধ করে, তাহলে তিনি তো স্ত্রীর ওইটাই পরিশোধ করবেন। জি,
প্রশ্ন হচ্ছে যে ওজন করে পশু ক্রয় করে কোরবানি দিলে কোরবানি কি সহি হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। ওজনটা যদি এই জন্য করে যে গোশত কতটুকু হয় তার অনুযায়ী, আরেকজন ওজন করলো যে আসলে কোরবানির পশুটার কত নির্ধারণ করা হবে সেই জন্য, তো দুইটা কি একই রকম? না, দুইটা একরকম না। কেউ যদি কুরবানির উদ্দেশ্যেই ওজন করে পশু কিনে যে এতে আমার সাশ্রয় হবে বা আমি ভালো পশু পাবো, দামের একটা আইডিয়া দামের একটা আইডিয়া হলো, তাহলে এই নিয়তেই ওজন করে পশু কেনাটা বৈধ হবে। আর যদি ওজন করার উদ্দেশ্য হয় যে গোশতটা বেশি হবে, তাহলে তো তার নিয়ত কোরবানি থেকে গোশত খাওয়ার দিকে চলে গেল। এই জন্য ওই নিয়তে মানে ওয়েট অনুযায়ী কেনা যাবে না। জি, যদি জবাই ক্ষেত্রে কোনো লোক পাওয়া না যায় অথবা যদি মেশিন দিয়ে জবাই করা হয় সেক্ষেত্রে পশু জবাই করা যাবে? হ্যাঁ, যদি মেশিন যিনি পরিচালনা করছেন, মেশিন যখন পশুর গলায় লাগতেছে ওই সময় অপারেটর যদি বিসমিল্লাহ বলে তাহলে জায়েজ হবে, নাইলে জায়েজ হবে না। আচ্ছা আচ্ছা, যদি রোবট যেভাবে কোরবানি করে সেভাবে যদি তাকে দিয়েও করানো হয় সেটি তো করলে বৈধ হবে? হ্যাঁ, অবশ্যই। জি, অনেককে দেখা যায় এমন কোরবানির পশু বাজার থেকে ক্রয় করলে তাকে হাসিল টাকা দিতে হয়, ট্যাক্স দিতে হয়, কিন্তু তারা যদি এলাকা থেকে কেনে অথবা যদি বাজার থেকেও দরদাম করে তারা ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তাহলে তার কোরবানি কি হবে নাকি গুনাহগার হবে? আসলে অবশ্যই মানুষকে ঠকানোর গুনাহ তো এখানে হবেই, কারণ যারা হাট ইজারা নেয় তারা তো একটু কষ্ট করে বা কিছু লাভের প্রত্যাশা এমনটা করে। এখন আমি 1 লাখ টাকা কিনলাম আর বিক্রেতা যিনি তাকে বললাম যে তুমি 50,000 বলো, তাহলে 5,000 জায়গায় আমি 2,000 2,500 টাকা দিলাম, তো এটা তো আরেকজন প্রতারণা। হ্যাঁ, এটা নিছক প্রতারণা। এই জন্য কোরবানির সাথে এমন প্রতারণা যায় না। যিনি 1 লাখ টাকা দিয়ে কোরবানির পশু কিনতে পারবেন, আল্লাহ তাকে 5,000 টাকা দেওয়ার সামর্থ্য দিতে পারবেন। কোরবানির পশুর কোনো নাম রাখা যাবে? হাদিস দ্বারা কি এরকম পাওয়া যায় কি যে পশুর একটা নাম রাখা হয়েছে? না, আসলে নাম তো বাস পশু তো পশুর অনেক পশু, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় এমন কি ছিল, উটের অনেক নাম ছিল বা এরকম, কিন্তু এভাবে করে পশুর কি নাম রাখা যায়? না, এটা মানুষের আপনার কি বলে শখ করে ডাকে, সেটা হতে পারে। কারণ শখ করে ডাকলে যদি এর প্রতি মহাব্বত তৈরি হয় তাহলে এটা নাম রাখা যেতে পারে, কিন্তু নাম রাখতে হবে এমন কোনো জরুরি কিছু না। যেমন আমাদের বিভিন্ন ভাইরা বিড়ালকে একটা নাম দেয়, মিনি তুমি এদিকে আসো, তো এটা পশু যে আমার এটি করা যেতে পারে, কখনো এটা হতে পারে, সীমা লঙ্ঘন করে না হয়, কিন্তু আবার এটা যদি এমন না হয় কোনো ব্যক্তিকে তুচ্ছতাচ্ছিল্য আমার পশুটার নাম দিয়ে রাখলাম, ওটা এটার জন্য না হয়। শেখ, আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা মনে রাখার চেষ্টা করব সামনে আর 2-3 পরেই আমাদের কোরবানি। আমাদের একটি বিষয় মনে রাখা দরকার, আমরা যদি জিলহজের যারা 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো, যদি ইতিমধ্যে রেখেছি তারা আলহামদুলিল্লাহ, যদি রাখতে পারিনি তাদেরকেও পরামর্শ থাকবে বাকি যে কটা দিন আছে, আজকে জিলহজের 6 তারিখ, বাকি 9 তারিখ পর্যন্ত চাইলে আমরা রোজা রাখতে পারবো। একান্তভাবে যদি কেউ একটি রোজা রাখতে চায় তাদের আমরা পরামর্শ দিব বৃহস্পতিবার রাখার জন্য বাংলাদেশে। যদি কেউ দূরে রাখতে চায় তা বাংলাদেশে বৃহস্পতিবার এবং শুক্রবার, আরাফার দিন এবং তারপরের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাগুলো রাখার মতো তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন শেখ মুফতি আব্দুল সালাম। মোহতারাম, আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন আমাদের বোন নীলুফা। তিনি জানতে চাচ্ছেন যে ঈদের দিনে গোশত দিয়ে যে খাবার খেতে হয়, অর্থাৎ তিনি সকাল থেকে না খেয়ে জবাই করবার পর সেই জবাইয়ের গোশত দিয়ে খাওয়া, এই বিষয়টি সুন্নাহসম্মত কিনা? হ্যাঁ, এটা সুন্নাহ সমর্থিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এমনটাই করতেন। এজন্যই ঈদুল ফিতরের নামাজটা একটু বিলম্বে আর ঈদুল আজহার নামাজ একটু আগে আগে পড়া, এটা সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি যার পক্ষে সম্ভব হয় ঈদুল আজহার নামাজ আগে আগে পড়ে এরপরে নিজ কুরবানি থেকে প্রথম গোশত খাবে, মানে প্রথম দিনের প্রথম আহারই তার কুরবানিতে খাওয়া, এটা সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। জি, অনেকে বলে থাকেন যে এই যে না খেয়ে থাকাটা এটি আসলে অনেকটা রোজার সমতুল্য, কারণ 10 তারিখেও যদি রোজার কথা বলা হয়েছে সে কারণে তিনি যে একটা অংশ থাকবেন এটি অনেকটা রোজার মতোই।
আসলে এই মর্মে এটা রোজার মতোই, এই মর্মে শরীয়তে কিছু নেই। বাস আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবলম্বন করব, রোজার চাইতে আল্লাহ বেশি সওয়াব দিতে পারেন, এটা হলো সবচেয়ে বড় কথা। জি, আমাদের বোন আরেকটা প্রশ্ন করেছিলেন যে মহিলারা ঈদের নামাজে যেতে পারে কিনা বা তারা কি করবে, ব্যাপারে আসলে এই সমাধানটা কি? আসলে যদি ঈদগাহে মসজিদের মুসল্লিদের জন্য মানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে তাহলে তো ওনারা যাবেন, কিন্তু যদি আলাদা ব্যবস্থাপনা না থাকে, যেমন আমাদের দেশে মহিলারা যান না, শুধু পুরুষরাই যান, তখন পুরুষরা চলে যাওয়ার পরে ঈদগাহে বা মসজিদে মহিলাদের ঘরে ঈদের দিনে আলাদা কোনো নামাজ নেই যে ওই তারা পড়ছেন ওখানে আমরা ঘরে পড়বো, জুমার নামাজ না পড়ে জোহরের নামাজ পড়বো, এরকম কোনো বিধান নেই যে ঈদের নামাজ পুরুষরা পড়বে, মহিলারা ঘরে অন্তত 2 রাকাত নফল নামাজ পড়বে, এসবের কিছু বিধান নেই। বাস তারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেটা দিয়েছেন ঈদের নামাজের ব্যবস্থা সেখানে তারা নামাজের জন্য তারা যেতে পারবেন অবশ্যই। জি, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নীলা বলছিলাম হুজুর, পাবনা থেকে। জি বোন। আমি একটা প্রশ্ন করব, মানে যে ফরজ নামাজের পরে যে দোয়াগুলো থাকে, মানে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আরো যে দোয়াগুলো পড়ি, ছোটখাটো পড়ার চেষ্টা করি, কিছু পড়লাম, পড়ার পরে জিকির করলাম, করার পরে গিয়ে মোনাজাত যদি আমি সেজদায় পড়ে করি বা হাত তুলে করি বাংলাতে, তাহলে কি সেটা সঠিক হবে? মানে আমি এটা করার চেষ্টা করি, মানে আমারটা করা ঠিক আছে কিনা। জি, ফরজের নিয়মটা পালন করি, নামাজ শেষ করে দোয়া পড়ি, বুঝতে পেরেছি। তারপরে মোনাজাত করি, এই বিষয়ে বলবেন হুজুর। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন পেয়েছি, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে আজান একই সাথে অনেকগুলো মসজিদে হয়ে থাকে এবং টেলিভিশনও হয়ে থাকে, তিনি কোন আজানের জবাব দিবেন এবং এক্ষেত্রে কী করা দরকার? সুন্দর প্রশ্ন। আসলে অনেক জায়গায় এবং লাউড স্পিকারের কারণে, মাইকের কারণে সব জায়গার আজানগুলোই কানে চলে আসে। তো এক্ষেত্রে ফোকাহায়ে কেরাম বলেছেন যে নিজের মসজিদ, মহল্লার মসজিদ অথবা এই আওয়াজ যেগুলোর আসলো সেগুলোর মধ্যে সবচেয়ে কাছের যে মসজিদ, সেই মসজিদের আজানের উত্তর দিবেন, সবগুলো দেওয়া জরুরি না। জি, একজন প্রশ্ন করেছিলেন যে তার নিজের কোরবানি ওয়াজিব হয়নি, কিন্তু তার ভাইয়েরা তাকে কিছু টাকা দিয়েছে যা দিয়ে তার কোরবানি করতে বলেছে। এখন এই সওয়াবটা মূলত কার হবে, ভাইদের নাকি যিনি দিলেন? এই সওয়াবটা ভাইদেরও হবে এবং তারও হবে, দুইজনের হবে, এটা হাদিসের মধ্যে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে কোরবানি করেছেন, তো উম্মতেরও সওয়াব হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াব হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল নিজে একটা করছেন, আরেকটা নবীজির পক্ষে করছেন। জিজ্ঞাসা করলো এমনটা কেন? যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমনটা নির্দেশ করেছেন। এজন্য যদি কেউ কারো পক্ষ থেকে ঐচ্ছিক কোরবানি করে, যিনি করবেন তাদেরও সওয়াব, তারও সওয়াব হবে, আর যাদের পক্ষে করবেন তাদের জন্য সওয়াব হবে। জি, যদি এমন হয় যে দুই ভাইয়ের আলাদা আলাদা কোরবানির সামর্থ্য নাই, কিন্তু দুইজনেরটা মিলে একজনকে দিলে তার কোরবানি হবে বা তার পক্ষে হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি একজনকে মালিকানা বানিয়ে দিতে পারবে? হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের অনেকেই মনে করি যে ওয়াজিব কুরবানির ক্ষেত্রেই শুধুমাত্র যে 7 ভাগের 1 ভাগের মালিক টাকা থাকতে হবে, আর নফল কোরবানির ক্ষেত্রে মানে সবাই মিলে, কথার কথা একটা কোরবানির অংশের দাম হলো 10,000 টাকা, তো 2, 4, 5 জনে মিলে 10,000 টাকা দিলাম, কোরবানি হয়ে গেল। আসলে বিষয়টা এমন না, বরং ওয়াজিব কোরবানির ক্ষেত্রে যেমন আমাকে অন্তত একটা ভাগের 7 ভাগের 1 ভাগের পুরো টাকা দিতে হবে, ঠিক নফল কোরবানি বা ঐচ্ছিক কোরবানির ক্ষেত্রেও আমি পুরো একটা অংশের টাকা দিয়ে কোরবানি করতে হবে। এখন যদি ঐচ্ছিকভাবে দেই তাহলে একজনকে মালিক বানিয়ে দিবে, উনি সবার পক্ষে কোরবানি করবেন, তাহলে ওনারও সওয়াব হবে, আবার সবারও সওয়াব হয়ে যাবে। কিন্তু যদি সবাই থোড়া থোড়া মালিক না বানিয়ে সবাই অল্প অল্প করে অংশ নেন, তাহলে এতে কোরবানি হবে না। অধিকাংশ ফোকায়ে কেরাম এটা বলেছেন। জি, প্রশ্ন করেছেন যে এই যে তাকবীর বলতে হয় তাইমে তাশরিক, সেটি 9 তারিখে কি শুধু নামাজের পরেই নাকি সারাদিন, এবং নফলটা কখন থেকে কখন? আসলে আমাদের দেশে একটা ভ্রান্তি আছে, সেটা হলো যে আমরা ওয়াজিব যে তাকবীর তাশরিক অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ একেবারে আসর পর্যন্ত, যখন হজের কর্ম শেষ হয়ে যায় ওই শেষ পর্যন্ত, এটা তো ওয়াজিব। প্রত্যেক নামাজের পরে মহিলা হোক পুরুষ হোক, জামাতে হোক একাকী হোক, পুরুষরা জোরে জোরে পড়বে, মহিলারা আসতে পারবে, এটা তো ওয়াজিব। এছাড়াও একবারে মাসের শুরু থেকে যে কুরবানি করতে পারছি বা পশু জবাই করতে পারছি, আল্লাহ একটা আনন্দে আমাদেরকে শরীক করছেন এই কয়দিন পরেই, বা রোজা রাখতে পারছি, এই সবগুলো শুকরিয়া কুলপে নবীজি নিজেই নির্দেশ করেছেন যে ফাকসিরু ফিহি আত-তাহলিলা ওয়াত তাহমিদা ওয়াত তাসবিহা ওয়াত তাকবীরা, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো পড়ো। এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা
এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারে যেতেন, কোনো কেনাকাটা করতেন না, শুধু এজন্য যে তারা তাকবীর পড়তেন, জিকির করতেন, এটা শুনে যেন বাজারের লোকেরাও জিকিরের মধ্যে, তাকবীরের মধ্যে শামিল হয়ে যায়। এজন্য তাকবীর ওটা তো হলো ওয়াজিব, কিন্তু একেবারে পুরা দশকের মধ্যেই বেশি বেশি তাকবীর পড়ে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। এই সুন্নাহটা আমাদের দেশে বর্জিত সুন্নাহ, মানে পরিত্যক্ত, এটা আমরা আমল করি না, এটাও করা উচিত, এর মধ্যে অনেক সওয়াব আছে। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম খুলনা কুয়েট থেকে। জি, প্রশ্ন ছিল এটাই যে এলাকার অনেকে বলে যে কোরবানির রক্ত যেটা হয় সেই রক্ত বলে হাতে মাখলে বা হাতে চুলকানি থাকলে সেই চুলকানিতে মাখলে বা কোনো জায়গায় এখানে লাগাইলে বলে অনেক সময় চুলকানিটা কমে যায়। আর একটা প্রশ্ন ছিল যে মনে করেন একজনের নিয়ত আছে না গোশত খাবে, সেই নিয়তে ওনারা মনে করেন ভাগে কোরবানি দিল, 7 ভাগের 1 ভাগ নিল, তাহলে কি সবার কোরবানিটা বাতিল হয়ে যাবে? মানে উনি কোরবানির উদ্দেশ্যে কোরবানিটা দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়েছি দুটো। আর কোনো প্রশ্ন আছে আপনার? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। মোহতারাম, আপনি এই যে তাকবীরের কথা বলছিলেন তাশরিকের, আপনি যদি তাকবীরটা একটু বলে দিতেন বিশুদ্ধভাবে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা হলো তাকবীরে তাশরিক। শেষে এসে দুইটা কি আল্লাহু আকবার, শেষে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রথমটা ওয়াও দিয়ে, শেষে আল্লাহু আকবার, এরপর ওয়ালিল্লাহিল হামদ। আর এর বাইরে 9 তারিখের আগে যখন আমরা পড়ব, তখন কখনো শুধু আল্লাহু আকবার পড়ব, কখনো আলহামদুলিল্লাহ পড়ব, কখনো সুবহানাল্লাহ পড়ব, কখনো ওয়ালিল্লাহিল হামদ পড়ব। এই সব আমাদের পরে যখন পড়বে তখন কয়বার করে? একবার হলো ওয়াজিব, আর বেশি পড়লে তো এটা সওয়াবের, অন্তত একবার পড়তেই হবে। যদি কোনো ওয়াক্তে ভুলে যায়, তাহলে ভুলে গেলে এটা মাফ হয়ে যাবে, কিন্তু ইমাম সাহেব ভুলে গেলে মুসল্লিরা তাকে স্মরণ করে দিবেন। ওয়াক্ত চলে গেলে এই ওয়াজিব ও আদায় সাকিত হয়ে যায়। আর মা বোনরা যদি বাসায় পড়তে ভুলে যায়? হ্যাঁ, মা বোনরা বাসায় পড়তে ভুলে গেলে এটা ওয়াক্ত শেষ হয়ে গেলে ব্যাস, যদি ওয়াক্তের মধ্যে থাকেন তাহলে এটা পড়বেন, আর যদি ওয়াক্তের মধ্যে না থাকেন তাহলে ভুলে যাওয়ার কারণে এটা সাকিত হয়ে যায়। পূর্ণ তাকবীরে যদি কেউ না বলতে পারেন তাহলে তিনি কি বাক্য বলবেন? অনেকে হয়তো এটা মুখস্থ করতে পারেননি এখনো, এমন যদি ঘটে থাকে তাহলে সেই এই সময় কি বলবেন? আসলে মুসলমান মাত্রই অন্তত এই শব্দগুলো উচিত যে শিখে নেওয়া, কারণ এর বিকল্প তো কিছু নেই। কারণ রাসূল আকরাম, এটা তো একটা ইতিহাসের অংশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানে হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাম যখন এই যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি দুম্বার পরিবর্তে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ এক বন্ধ করে ছুরি চালাচ্ছেন, কিন্তু দেখলেন যে সন্তান আলাদা হয়ে আছে আর দুম্বা জবাই হয়ে আছে। তো এই দৃশ্য দেখেই তো আবার জিবরিল আলাইহিস সালাম তারাও বললেন, সবার সম্মিলিত বলার মাধ্যমেই তো লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ আসলো। তো আমি মনে করি না যে কোনো মুসলমান যারা নামাজি বা ইসলাম ধর্ম সম্পর্কে যার মোটামুটি আইডিয়া আছে, আল্লাহ খোদা বুঝেন, তারা এইটুকুন পারবেন না, এটা কষ্টকর। এর কোনো বিকল্প শব্দ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা সবাইকে বলতে হবে। পাবনা থেকে আমাদের বোন নীলা প্রশ্ন করেছেন যে মাসনুন দোয়াগুলো তিনি যখন পড়েন নামাজে একাকী পড়েন, এরপর তিনি আবার একাকী মুনাজাতও করেন, এটি ঠিক আছে কিনা? হ্যাঁ, বোন আরেকটু প্রশ্ন যেটা করেছেন সেটা হলো যে মুনাজাত এমনি যদি হাত তুলে করেন তাহলে তো উনি বাংলায় বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মুনাজাতের কথাগুলি যদি সেজদায় গিয়ে বলেন তাহলে বাংলা ইউজ করা যাবে না তখন, কারণ সেজদাটা তখন ইবাদত হবে, আর ইবাদতের পরিভাষাই হলো আরবি। এজন্য যদি আরবি হাদিস কিছু মুখস্থ থাকে বা কোরআনের রব্বানা জালামনা 40 জালামনা রব্বানা আছে আয়াত, সেগুলো যদি মুখস্থ থাকে তাহলে সেজদার মধ্যে পরে তিনি ওগুলোই বলবেন, কিন্তু সেজদার মধ্যে বাংলায় বলে দোয়া করা যাবে না, এমনি হাত তুলে বাংলায় বলে দোয়া করা যাবে, এটা বোনের মনে রাখা উচিত। এবং তিনি যে প্রসেস অবলম্বন করছেন সবগুলোই ঠিক আছে, শুধু সেজদার মধ্যে বাংলা দোয়া করবেন না। আচ্ছা, ফরজ নামাজের ক্ষেত্রে বাংলায় সেজদায় দোয়া করবেন না, তবে নফল নামাজে করা যায় বাংলাতে দোয়া, এ ব্যাপারে কোনো মত আছে কি? আসলে ইবাদত তো ইবাদতই। ফরজের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, সেখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না পড়ে কেউ যদি বলি যে সমস্ত জাহানের প্রতিপালক আল্লাহর জন্য প্রশংসা, তাহলে ফরজের মধ্যেও নামাজ বাতিল হয়ে যাবে, নফলের মধ্যেও নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পরিভাষা হিসেবে আপনার আরবিকেই গ্রহণ করেছেন। এজন্য ইবাদতের পরিভাষায় অন্য কোনো বিকল্প নেই। যদি তা থাকতো তাহলে সাহাবা একরাম যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলাম বিস্তৃত হলো এবং প্রায় অর্ধ দুনিয়া এসে গেল, কত ভাষাভাষী, বিশেষ করে আজারবাইজান আর্মেনিয়া যখন যুদ্ধে
মুসলমানদের অধিকারে আসলো, তখন তাদের ভাষা ফার্সি ছিল। সেই ফার্সি ভাষা হওয়া সত্ত্বেও তাদেরকে আরবিতেই এই কোরআনে করিম এবং নামাজে কোরআনে করিম আরবিতেই পড়তে বলা হয়েছে। এই জন্য ফরজ আর নফলের পার্থক্য নেই এখানে, যে ফরজের মধ্যেও যা নফলের মধ্যেও তা। তবে আমি যদি ফরজের বাইরে দোয়া করি সালাম ফিরিয়ে, তখন নামাজ থেকে আমি বের হয়ে গেলাম, তখন আমি আল্লাহকে যে কোনো ভাষায় মনের কথা বলতে পারবো, এতে আপত্তি নেই। জি, আমাদেরকে সর্বশেষ বোন প্রশ্ন করলেন, তিনি জানতে চাইলেন যে অনেককে দেখা যায় এই কোরবানির পশুর জবেহ করার পরে যে রক্ত মাটিতে পড়ে, সে মাটি অনেকে পায়ে যাদের সমস্যা থাকে, এক ধরনের অ্যালার্জি কিংবা এরকম পায়ে মাখে, কেউ হাতে মাখে, এটা দিয়ে বারাকা নেয়, অথবা মনে করে এটাকে যেহেতু কোরবানির রক্ত, এটা হাতে মাখলে পায়ে মাখলে তারা হাত ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, এরকম কোনো বিষয় আছে কি? আসলে শরীয়তে এমন কোনো বিধান নেই যে এটা মাখলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, তবে যেহেতু এটা কোরবানির রক্ত, এটা তাবাররুক বাস, কিন্তু আবার অন্যদিকে যাচ্ছে কিনা, হ্যাঁ এটা বিদআতের দিকে চলে যাবে। হ্যাঁ, সেটাই বলছি যে অনেকে আছে কোরবানির রক্তটা নেওয়ার পরপরই ঘরের আপনার দরজার মধ্যে একটা ছাপ দিয়ে দেয়, মনে করে যে এটা বরকতের লক্ষণ হবে, এটা বিদআত। এটা শরীয়তে কোনো, যদি এটা এমন কিছুই হতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কুরবানির বিভিন্ন বিষয় শেখাচ্ছিলেন, তখন তাকে বলতেন যে মা কুরবানির পশুর এই রক্তটা নিয়ে তুমি হাত মেখে দিও এইভাবে। এটা করে হলো স্বাস্থ্যবিজ্ঞান ওই কথা বলে না, ইসলাম এই কথা বলে না, পরিহার করার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন, আমন্ত্রিত হয়েছেন জামিয়া শরিয়াহ মালিবাগের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শেখ মুফতি আব্দুল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমাদের হাতে প্রশ্ন রয়েছে। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে জিলহজের যে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজাগুলো আছে, এতে কারা এই নখ বা কাটবেন না বা চুল কাটবেন না, তা কার জন্য? যিনি কোরবানি দাতা তার জন্য নাকি সবার জন্য? এবং এটি না কাটলে সে কী পরিমাণ সওয়াব পাবে, হজের মতোই নাকি অন্য কোনো ফজিলত আছে? ধন্যবাদ। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা এই সাথে যুক্ত, এই হাদিস দিয়ে আমি শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান রাআ মিনকুম হিলালা যিল হিজ্জাহ সুম্মা আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাম। তোমাদের মধ্যে যারা জিলহজ মাসের চাঁদ দেখলো এবং তিনি কুরবানি করতে চান, তারা যেন নখ চুল ইত্যাদি কর্তন না করেন, যখন কুরবানি হয়ে যাবে তারা করবে। তো এই হাদিসের মধ্যে যদিও যারা কুরবানি দিবে তাদেরকেই বলা হয়েছে, কিন্তু অন্য এক হাদিসের মধ্যে আরেকজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি দেওয়ার মতো প্রস্তুতি নেই, তবে দুধের যে ছাগল বা গাভী এমনটা আমার আছে, আমি কি ওইটাই কুরবানি দিব? নবীজি বললেন, না, তোমার যেহেতু সঙ্গতি নেই তোমাকে কুরবানি করতে হবে না, তবে তুমি লিতাখুজ, তুমি মিন শা'রিকা ওয়া আযফারিক, তোমার নখ চুল এগুলো কর্তন বন্ধ রাখো, যখন কুরবানি হয়ে যাবে তখন এগুলো করবে, এরপরে ফাযালিকা তামাম উযহিয়াতিক, আর এই চুল নখ কর্তন না করাটাই তোমার কুরবানির পরিপূর্ণতা এসে যাবে, সওয়াব দেওয়া হবে। তাহলে দেখা যাচ্ছে যিনি কুরবানি করবেন তার জন্য তাকিদটা বেশি, আর যিনি কুরবানি করবেন না তার জন্যও তাকিদ, অর্থাৎ উভয় শ্রেণী। যারা কিনা জিলহজ মাসের চাঁদ দেখতে পেল তারা নখ চুল ইত্যাদি কর্তন বন্ধ রাখবে। এটা মূলত হাজিদের সাথে সামঞ্জস্যতা বিধান করবে, যে হাজিরা যখন, বিশেষ করে আপনার হজের তো এহরাম বাঁধা যায় শাওয়াল মাস থেকেই, কিন্তু সাধারণত হাজিরা মিনা যাওয়ার আগেই এহরাম বেঁধে যান হজের জন্য। তো মিনায় গেলেন 7 তারিখে, 8 তারিখে সেখানে থাকলেন, 9 তারিখে আসল হজ শুরু হলো। তো এহরাম বাঁধার পর থেকে নিয়ে হাজি সাহেব কোনো রকমের চুল নখ ইত্যাদি কর্তন বন্ধ রাখেন, আমি হজে যেতে পারলাম না, আমলটি সুন্নাহ দ্বারা সমর্থিত। জি জি, সুন্নাহ দ্বারা সমর্থিত, এজন্য এটা করা উচিত। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নীলু ডাক্তার, নেত্রকোনা থেকে। আমার হুজুর 4টা প্রশ্ন। জি বোন। জি হুজুর, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর আমি শুনেছি ঈদের দিন যারা কুরবানি দেয় তারা মাঠ পরে সে তার উপর বলি মাংস দিয়ে মানে রোজার মতো নেই, রোজাটা বাঁধতে হয়, দেখি মানে কতটুকু সত্য, কিভাবে করতে হবে।
আর 2 নম্বর প্রশ্ন, আমাদের মহিলাদের কি ঈদের দিন কোনো নামাজ আছে কিনা? পুরুষরা নামাজে যায়, আমাদের কি ঘরে বসে কোনো নামাজ আছে কিনা? জি। আর 3 নম্বর হলো এই জিলহজ মাসে কি নফল ভাঙতি রোজা রাখতে পারবে কিনা? আচ্ছা আচ্ছা। আর হুজুর, যদি কেউ মানে কুরবানি ওয়াজিব না হয়, মানে বায়েরা যদি তাকে টাকা দিয়ে কুরবানি দেয়, তাতে কি তার কোনো সব হবে না? যারা টাকা দিল তাদের সব হবে? জি, বোন আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম আমাদের কাছে প্রশ্ন রেখেছেন এর আগে বোন মৃত্যক মণি, তিনি বলেছেন যে পেছনের অনেকগুলো কাজা রোজা আছে, তিনি কি চাইলে আরাফার রোজা বাদে অন্য যে দিনগুলো আছে সেই দিনগুলোতে রোজা রাখলে তার এই পেছনের কাজা রোজা এবং এই জিলহজ মাসের যে রোজাগুলো রাখলে যে সবের কথা নফল রোজা, সেটি এসব সমন্বয় করে রাখা যায় কিনা? দেখুন, আসলে যেগুলো রমজানের কাজা রয়ে গেছে এগুলো মর্যাদা তো অনেক বেশি। আর এখন যে হ্যাঁ, আর এখন যে জিলহজের 9 তারিখ পর্যন্ত যে রোজা, এগুলো সবগুলোই যত সওয়াবই হোক সবগুলোই হলো একেবারে নফল পর্যায়ের, সুন্নত পর্যায়ের। সুতরাং নফল কখনো ফরজের বরাবর হতে পারে না। এই জন্য যে বোন, যে ভাই তার কাজা রয়ে গেছে রমজানে, তিনি আগে কাজা রাখবেন, এরপরে সময় সুযোগ থাকলে তাকে এই নফলের মধ্যে বা এই সুন্নতের মধ্যে অংশগ্রহণ করা জরুরি। কিন্তু কেউ যদি ভাবেন যে এই সুন্নত আদায় করলে আমার ফরজও আদায় হবে, এমনটা হতে পারে না। যেটা যেই মর্যাদার, সেটা তার উপরের মর্যাদার কাউকে তার নিজের আন্ডারে নিতে পারে না। হ্যাঁ, যদি আপনার এমন হয় যে ফরজ রোজার কাজা করছি, তখন সুন্নতে নিয়ত করি, তাহলে হতে পারে, কিন্তু সুন্নতের মধ্যে কাজা নিয়তটা হতে পারে না। এখন তো সে এই জিলহজ মাসের মধ্যে সে কি এটা বলতে পারেন যে আমি ফরজ রোজা রাখতেছি কিন্তু এখন তো নফলও চলছে, বাস আল্লাহর জন্য আমাকে নফলের সওয়াবও দিয়ে দেন, কারণ আমার তো হায়াতের গ্যারান্টি নেই, আমাকে ফরজের কাজা আগে করতে হবে। এজন্য তিনি নফল বাদ দিয়ে নিয়ত করবেন কাজার। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের সাথে সামঞ্জস্যতা হওয়ার কারণে আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে দিয়ে দিবেন সওয়াব। যেমনটি 1 থেকে নিয়ে 9 রোজা রাখবেন, এর মাঝখানে হয়তো সোমবার বৃহস্পতি পড়ে গেল, হ্যাঁ পড়ে গেল, সেটি তো দেখা যাবে যে একটা আদায় করলে একটার মধ্যে ঢুকে যাচ্ছে। জি জি, সেটি হতে পারে। জি জি, শুকরিয়া আপনাকে। আমাদের বোন আরেকটা প্রশ্ন করেছেন যে তার বাবা ইন্তেকাল করেছেন, তার বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার বাবার নেক আমলের উসিলায় তাকে মাফ করে দেন। এরকম আরও যে সকল ভাই আত্মীয় স্বজন রয়েছেন সকলকে মাফ করে দেন। তিনি বলেছেন যে তার বাবার টাকা দিয়ে মা যদি কোরবানি করেন তাহলে বাবা এর সওয়াবের অংশীদারি হবেন কিনা? আসলে বাবার টাকা বলতে তো এখন কিছু নেই, বাবা চলে গেছেন, তার মালিকানা সত্ত্বেও শেষ হয়ে গেছে। এখন যারা ওয়ারিস, মা ওয়ারিস বা ছেলে ওয়ারিস, তারাই মালিক। এখন বাবা যা রেখে গিয়েছেন সেই সম্পত্তির মধ্যে যদি গ্রহণ করার পরে সেই মাল দ্বারা তারা কোরবানি দিয়ে দেন, কোরবানি ওয়াজিব হয়, তাহলে তাদের কোরবানি ওয়াজিব হবে। এখন একটা গরু দিতে পারলে বাবার নামে নফল, বাবার পক্ষ থেকে নফল কোরবানি হতে পারে, কিন্তু আপনার নিয়ত করতে হবে যে আমার সওয়াব পাবেন কিনা। আসলে মূলত তার এই বেসিক্যালি তার সম্পত্তি তো তিনি রেখেছেন, তা সওয়াব পাবেন, কিন্তু ফরজ বা ওয়াজিব আদায় হবে শুধুমাত্র মার বা যার উপর কোরবানি ওয়াজিব আছে তার। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, যখন আজান দেয় তখন তো অনেকগুলো আজান একত্রে হয়ে যায়, উত্তর দিতে এলোমেলো হয়ে যায়, তখন যদি টিভিতে আমরা আজানের উত্তর দিই তাহলে কি হবে? আরেকটা প্রশ্ন, এখন তাকবীর তাসবিহ করতে হয়, দোয়াটা আল্লাহু আকবার আল্লাহু বোন আপনাকে একটু কথা বলে রাখি যে আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করেন, তাহলে সাউন্ড দিতে হবে না, এটা শুনতে সহজ হবে। জি, তাকবীর তাসবিহ জিলহজ মাসের দোয়া, জি কখন পড়তে হয় বলেছেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি আজকে 9 মাস কি 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কি সারাদিনই করতে হবে না নামাজের পরে করতে হবে? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আরেকটা আছে। জি, আরেকটা প্রশ্ন হলো, আচ্ছা বলি। হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের কাছে টেলিফোনে ট্রাই করছেন, ফোন করছেন, স্ক্রিনে দেখা নম্বরগুলোতে আপনারা ফোন করবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ফোন করার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করবেন, অথবা টেলিভিশনের সেটের থেকে আপনি দূরে অবস্থান করে আপনি ফোন করবেন, তাহলে আমাদের সবার জন্য শুনতে সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম,
প্রশ্ন যেটি করেছেন আমাদেরকে বোন হাসিনা, তিনি একে একে 3টে প্রশ্ন করেছেন। আত্মীয় শুক্রবারে রোজা রাখা যাবে না বলেছেন, অর্থাৎ আমাদের বাংলাদেশ টাইম অনুযায়ী যদি তিনি শুক্রবারে রোজা রাখেন, কারণ হজ সৌদি আরবে তখন ঈদের দিন, তো বাংলাদেশে এতে কোনো সমস্যা হবে কিনা? এটা তো প্রত্যেকের নিজ নিজ সময়ের সাথে এই ইবাদতের সংশ্লিষ্টতা। সুতরাং সৌদি আরবে যদি ওদিন ঈদের দিন হয়ও, আমাদের ঈদের দিন তো শনিবারে হবে, এজন্য আমাদের হিসেবে সেই দিন ইয়মে আরাফা হবে, রোজা রাখা যাবে। আমরা রমজান মাসে তো দেখি যে আসলে আমরা রমজান মাসে তো রোজা আছি, তারা ঈদ করছে, তাহলে সুতরাং প্রশ্ন তো ওইটাই দাঁড়াবে যে হ্যাঁ, লিকুল্লি আহলি বালাদিন রুয়াতুহুম, প্রত্যেক দেশের অধিবাসীরা তাদের চাঁদ দেখে তাদের ইবাদতগুলো নির্ধারণ করবে। জি, আমাদের এক প্রশ্ন করেছিলেন যে তিনি তাহাজ্জুদের সালাত নিয়মিতই পড়েন, কিন্তু কোনো একদিন যদি তিনি না পড়তে পারেন, সকালবেলা জাগলে তার অনেক শরীর কাঁপুনি আসে অথবা তার খারাপ লাগে, তো আসলে এটার কোনো কারণ আছে কিনা? বেসিক্যালি হ্যাঁ, এটার অনেক কারণ আছে। প্রথম কারণ হলো যে যেদিন তাহাজ্জুদ না পড়েন, তাহাজ্জুদ না পড়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রতি একটা সতর্কতা হিসাবে ওই শারীরিক অসুবিধাটা আসে। এটা আল্লাহ হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন বিধায়ী এমনটা দিয়ে তাকে সতর্ক করছেন যে তুমি এটাকে কন্টিনিউয়াস করে যাও। হযরত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন স্বপ্নে দেখলেন যে তিনি কোনো গহীন বন জঙ্গলে গেছেন এবং আগুনগুলো জ্বলছে। তো এটা তার বোনের কাছে স্বপ্ন বললে, বোন নবীজির কাছে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে নি'মার রাজুলু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি বিল লাইল, আব্দুল্লাহ বিন ওমর কত ভালো লোক হইতো যদি সে এই সালাতুত তাহাজ্জুদকে কন্টিনিউয়াস করত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুল আমালি মাদিম আলিহা, অল্প হোক ওই আমলটা কন্টিনিউয়াস করলে এটার সওয়াব বেশি, এজন্য আল্লাহ এটা পছন্দ করেন। তো বোন যেহেতু মাঝে মাঝে ড্রপ দেন, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে একটু পানিশমেন্ট বলবো বা সতর্কতামূলক এই অসুবিধা দিয়ে তাকে কন্টিনিউয়াস করার জন্য বলা হয়। আসলে তিনি চেষ্টা করবেন, যদি কোনো কারণে একদিন ছুটে যায় সেটি তো আল্লাহ মাফ করবেন, তিনি চেষ্টা করবেন নফল ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের করা জীবনগোষ্ঠীর নানা প্রশ্ন উত্তর এবং সেই সাথে একটি নির্দিষ্ট বিষয়ে আমরা আলোচনা করে থাকি। সেই সকল বিষয়গুলোর শরঈ সমাধান জানবার চেষ্টা করি, যার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে শানিত করতে পারি। সেই আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজ আমরা আলোচনা করতে চাই কোরবানির মাসায়েল। কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা যদি আমরা তার আগে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মনন সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্যই তো করতে হবে। যদি আল্লাহর জন্য না হয়ে যায় তাহলে সেই কাজগুলো তো আল্লাহর কাছে পৌঁছবে না। যেমন ধরুন, আমরা যদি কোরবানির কথাই বলছি, আর 2-3 দিন পরেই কোরবানি হয়ে যাবে, তো সেই কোরবানির পশু যখন আল্লাহ তাআলার নামে জবাই করব, কিন্তু এর মধ্য দিয়ে আমার নিজেকে, অন্তরকে বিশুদ্ধভাবে খালেজ করে নিতে হবে, খাঁটি করে নিতে হবে যে আমি একমাত্র এই পশুটি কোরবানি করছি একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি নামের জন্য হয়ে থাকে, যদি সুনামের জন্য হয়ে থাকে, নিজের যশ খ্যাতির জন্য হয়ে থাকে, তাহলে সেই পশু যত দামেরই হোক না কেন কিংবা যত বড়ই হোক না কেন, এটি কোনোটাই কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। শয়তান আমাদের সময় বাধাগ্রস্ত করে এই জায়গাটাতে। আমরা যখন কাজ করি, আমাদের আমলটা কীভাবে বরবাদ করা যায় সেজন্য শয়তান সবসময় লেগেই থাকে। সে কারণে আমাদেরকে নিয়তকে বিশুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, অর্থাৎ সকল কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল।
সে কাজটি হতে পারে সালাত, সে কাজটি হতে পারে সিয়াম, সেটা হতে পারে হজ কিংবা গুরুত্বপূর্ণ এক ইবাদত বা যে কোনো কোরবানি, যেটাই করি না কেন, কিংবা জিকির আজকার যাই বলি, কিন্তু এর নিয়ত হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। যদি তাই না হয় তাহলে আমরা কি হজ করব আর কি কোরবানি করব, কোনোটাই তো আল্লাহর কাছে পৌঁছবে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা কায়মানুবাক্যে এই দোয়াটাই করবো, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা ইবাদত যেন বিশুদ্ধভাবে করবার তৌফিক দান করুন। সেই সাথে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন ইবাদতবন্দি করব নিছক আল্লাহর জন্যই তো করব, কিন্তু এই ইবাদতটার পদ্ধতি কি হবে সেটিও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হলো আমরা অনেকেই আল্লাহ তাআলার বিধান মানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে গিয়ে আমরা অনেকগুলো নিয়ম মানার চেষ্টা করি, কিংবা এটা মনে করি গুরুত্বপূর্ণ অনেক বেশি। মনে রাখতে হবে যে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক অথবা তার সুন্নাহ মোতাবেক না করি তাহলেই আমরা ভুল করব। অনেক জিনিস জায়েজ থাকতে পারে, বৈধ হতে পারে, কিন্তু সেটি যদি সুন্নাহ না হয়, রসুলের পদ্ধতিতে না হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত না হয়, তাহলে সে আমল তো আল্লাহর কাছে পৌঁছবে না, সেটিতে ইবাদত হিসাবে গণ্য হবে না। সে কারণে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন বারবারই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা আনুগত্য করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে কারিমাও আমাদের সামনে রাখলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাম এর উপরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন। অর্থাৎ আল্লাহকে পেতে হলে রসুলের পদ্ধতির মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহকে খোঁজার চেষ্টা করতে হবে। সেজন্য আমরা সালাত আদায় করি, আমরা কিয়াম করি, আমরা যেটাই করি না কেন সে মূল মাকসাদ যেন হয় এটা যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কাজগুলো করবার চেষ্টা করব। আমরা অনেক সময় গতানুগতিক পদ্ধতি করি, দেশীয় পদ্ধতি করি, কিংবা কখনো কখনো কোনো একজন মানুষ তার যিনি ওস্তাদ কিংবা পীর কিংবা তার অনুসারী হয়ে তখন সুন্নাতকে আড়াল করে দিচ্ছেন, কিংবা কখনো কখনো মাযহাবের নাম দিয়ে তিনি বিপদগামী হয়ে যাচ্ছেন। সে কারণে আমরা আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমরা আল্লাহ তাআলার বিধান মানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, তাহলেই আমরা সফলতা লাভ করতে পারবো। সে কারণে আমার জীবন আমার মরণ প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্যই হয় সে কথা দিয়ে আমরা কথাগুলো শুরু করেছি। সে কারণে আমরা ছোট্ট একটি সূরা যদি আমরা দেখি যে সূরাতুল কাউসার, সেখানে কি বলা হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা অনহার, অর্থাৎ ফাসাল্লি লিরাব্বিকা অনহার, আপনি কোরবানি করুন, আপনি সালাত আদায় করুন আপনার রবের নামে। এখন এই যে সালাত এবং কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। ঠিক আমরা যেন সেই মূল স্পিডটাই ভুলে যাচ্ছি, তার কারণ হলো আমরা কোরআনুল কারীমের সেই তেলাওয়াতটা শুনেছি কিন্তু তার অর্থটা ভালো করে অনুধাবন করছি না। এই কারণে আমার সালাত, আমার কিয়াম, আমার যা কিছু আছে সব একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে কি চান, তিনি চান তার অন্তরটা যেন আল্লাহর জন্য হয়ে কাজ করে। কারণ আমরা যে পশু জবাই করব সেটার রক্ত মাংস কোনো কিছুই তো আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, পৌঁছবে না। কোরআনুল কারীমে সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বরং তার কাছে পৌঁছবে তার একমাত্র হচ্ছে তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তাকওয়া সে কোথায় থাকে, আর তাকওয়া হচ্ছে মানুষের অন্তরে থাকে। সুতরাং এই যে মানুষের অন্তরে থাকে, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নির্দেশ দিয়ে দেখিয়েছেন। সুতরাং আমাদেরকে সেই আল্লাহ তাআলার ভীতির জন্য কাজ করতে হবে, আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার জন্য কাজ করতে হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যিনি লাইনে রয়েছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাই যে পয়লা জিলহজ থেকে নয় জিলহজ পর্যন্ত, হুজুর জি, ওই পয়লা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত আমরা যারা হজ করি না তাদের নখ না কাটা, চুল না কাটা, এইটা কি ওই এতে কি সব আছে? সবাই বলে যে এতে হজ করার যে পরিমাণ সব তাতে এই পরিমাণ সব পাওয়া যায়, এটা কি সত্য নাকি? জি, আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা, আপনি থাকুন, এটি হাদিসেরই বক্তব্য, আমরা সেই কথাগুলো শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো ধারাবাহিকভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো যে কথাটা বলছিলাম যে আসলে আমাদের তাকওয়া থাকে কোথায়? মানুষের অন্তরে। আল্লাহ তাআলা থেকে কিছুই গ্রহণ করেন না, না রক্ত না গোশত, কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে আমাদেরকে সেই অন্তরটা এমন হতে হবে যেন মানুষকে খুশি করবার জন্য আমরা অনেক বেশি শয়তানের ধোকায় পড়ে না যাই, সেজন্য খেয়াল রাখার চেষ্টা করতে হবে। ইতিমধ্যে আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা। জি বোন, প্রশ্ন।
স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমার পাস্ট লাইফের অনেক রোজা কাজা বাকি রয়ে গিয়েছে। জি। তো জিলহজ মাসের আরাফার রোজার ইম্পর্টেন্স আছে আমি এটা জানি, কিন্তু 1 থেকে 7 নাম্বার যে রোজাটা ওটা তো নফল। তো আমি যদি সেই নফল রোজাটা না করে ফরজ রোজা আমার বাকি যে কাজা ফরজ রোজা সেগুলো করি, আসলে কোনটার ইম্পর্টেন্সটা বেশি একটু বলবেন? জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমার আব্বু তো মারা গিয়েছেন, তো আমার আব্বুর টাকা দিয়ে তো আম্মু কোরবানি করছেন, হজ করেছেন, যাই করছেন, তো এগুলোর সব কি আমার আব্বু পাবেন? জি, পেয়েছি আমরা প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো বলছিলাম যে আসলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সেই অন্তরটাই একটা নিষ্কলুষ অন্তর, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, অর্থাৎ সেই নিষ্কলুষ একটি আত্মা আল্লাহ তাআলার জন্যই আমাদেরকে কোরবান করতে হবে। অর্থাৎ আল্লাহ এই আত্মা দিয়েই আল্লাহ তাআলাকে খুশি করবার চেষ্টা করতে হবে। মানুষের কাছে যদিও লেবাসের অনেক মূল্য আছে, কিন্তু আল্লাহর কাছে মানুষকে দেখানো, লোককে শোনানো, এটার কোনোই মূল্য নাই। সেজন্য আমাদেরকে এই কোরবানির মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আল্লাহর জন্য হয়ে থাকে। কোরবানির পশুটি সেটি যত বড় হোক নাকি ছোট হোক সেটি আসলে মূল ব্যাপার না, কিন্তু অন্তরের প্রস্তুতি আসলে আমাদের কতদূর। মনের পশু আমি কোরবানি করতে পারছি কিনা, নাকি আমি বনের পশুই কোরবানি আসছি, আমার থেকে খারাপ দিকগুলো বাদ দিতে আমি পারলাম কিনা। সেজন্যে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই কোরবানির মধ্য দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবার চেষ্টা করা। ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে ফেলে দিয়েছিলেন, সন্তানকে কোরবানি করা, এরপরে দেশান্তর করা, এরকম আরও বেশ কয়েকটা পরীক্ষার সম্মুখীন হয়েছিল, কিন্তু সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। মুমিনের জীবনেও এরকম অনেকগুলো পরীক্ষা আমাদের আসতেই পারে। অনেক মানুষ চিন্তা করে যে আসলে আমি তো আল্লাহর জন্য কাজ করি, আমি তো ইমানদার, তাহলে আমার কেন এত বেশি বেশি বিপদ আপদ থাকে। মনে রাখতে হবে যার ইমান যতটুকুন, যার ইমান যত বেশি তার প্রতি আল্লাহ তাআলার পরীক্ষাটাও বেশি আসে। সে কারণে আমরা ঘাবড়িয়ে যাব না কিংবা নিরাশ হব না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখনই কোনো বিপদ আপদ আসবে তখনই ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। মুমিন সে যখন কোনো বিপদে মুসিবতে পড়বে তখনই আল্লাহ তাআলার সাহায্য কামনা করবে, আর যখন সে আনন্দিত হবে, যখন সে কোনো পুরস্কার পেয়ে যাবে অথবা প্রাপ্তি হবে, তখন সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে। কখনোই সে বিপদগামী হতে পারে না। আনন্দ হলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে, বিপদে পড়লে সে অবশ্যই ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। এই শিক্ষা হচ্ছে মুমিনের শিক্ষা। এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করি। আপনি দেখবেন যে ইতিমধ্যে আমাদের সাথে দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা প্রথম দর্শককে হারিয়ে ফেলেছি। দ্বিতীয় কে আছেন? আমার নাম হাসিনা। জি বোন। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন, আমার এক আজকে কালকে বলতেছে যে হলো ওই শুক্রবার দিন রোজা থাকা যাবে না, কারণ ওই সৌদি ঈদ হয়, এই ঈদের দিন আমাদের এখানে রোজা থাকা যাবে না, কিন্তু সঠিকটা হুজুর বলবেন। আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হুজুর, আমি হলো তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু একদিন যদি না পড়তে পারি আমার সারা শরীর কাঁপে ওই সকালে, কিন্তু কিসের জন্য কাঁপে আমি এটা জানি না। এখন এটা কিসের জন্য হয় হুজুর, আপনি যদি জানেন তাহলে আমাকে বলবেন। আচ্ছা। আরেকটা প্রশ্ন হুজুর, আমি খালি মাঝে মধ্যে প্রায় প্রতিদিনই খালি স্বপ্নে দেখি নামাজ পড়ি। স্বপ্নের কথা বলা যায় না, কিন্তু আমি এটা প্রতিদিনই দেখি প্রায় হুজুর, খালি স্বপ্নে নামাজ পড়ি আর আমার পর্দা থাকে না। আর কত সময় পর্দায় আমি চলি, কিন্তু আমি এই স্বপ্নে পর্দা থাকে না, আমি কিভাবে জানি চলি, কিন্তু এই জিনিসটা আমাকে একটু বলবেন। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে। আমরা যে প্রশ্নগুলো পেয়েছি বিরতির পরে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।